রাজি হয়ে যায় তার দুনিয়ার কেউ ঠকাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আর নবী বলছেন বানি ইসরাইলের গোত্রে ওই জামানায় একজন ব্যক্তি অনেক পাপ করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে। কেমন গুনাহ করেছে? উনি মানুষকে হত্যা করেছে, মানুষকে হত্যা করেছে, মানুষকে কেটে জবাই করে দিয়েছে। এক একটা নয়, ৯৯টা। কয়টা বললাম? ৯৯টা। তো চিন্তা করছে আল্লাহ, এত পাপ করলাম, গুনাহ করলাম, তার এই পাপ হচ্ছে কাবিরা পাপ, কাবিরা গুনাহ। মানুষকে হত্যা করা হচ্ছে কাবিরা গুনাহ। তো এই সময় যখন বলেছেন তো মনে মনে চিন্তা করছে যে ক্ষমা তো চাইতে হবে। তো এমন কোন ব্যক্তির কাছে যাব, আল্লাহওয়ালা মানুষের কাছে যাব, যাওয়ার পর একটু পরামর্শ নিব যে কোন মানুষ গুনাহ করে ফেললে পারে, যদি আল্লাহর কাছে প্রার্থনা করে সেই ব্যক্তিরা কোনো ক্ষমা পাবে কিনা, যদি হয় তাহলে সেই ব্যক্তির কাছে যাব। যাওয়ার পরে স্যালেন্ডার হবে। উনি বেরিয়ে পড়েছে। তো একজনের কাছে সাক্ষাৎ, ও বড় পণ্ডিত রাহাব, তার নাম রাহাব। তিনি তখনকার যুগের আলেম ছিলেন। জিজ্ঞাসা করার পরে বলছে কি ব্যাপার বলো? তো বলছে আমার এরকম প্রস্তুতি, এর গুনাহ কি মাফ হবে, এর কোন একটা ফয়সালা আমাকে দেন। বাবজি ভাইরা আমার, ভালো করে একটু মন দিয়ে শুনবেন। মহব্বত আছে বলি বসে আছেন, মহব্বত না থাকলে কিন্তু হতো না। হয় একটা হাঁড়ি যদি আপনি বাজান তো বাজবে কি? পাশে হাঁড়ি যদি রাখেন তো ঠাং ঠাং করে আওয়াজ হবে, হবে তো? জি সুবহানাল্লাহ। আর ওই রকম যদি শোনেন তাহলে কিন্তু সবই বেকার হয়ে যাবে। লোক দেখানো শুনে কোনো কাজ হবে না, আর আল্লাহর কাছেও পেয়ারা হতে পারবে না। একজনের মেয়ের বিয়ে দিয়েছে, তা মেয়ের বাপ কিন্তু বললেন কানে ঠসা, কানে শুনতে পাইনি। তো মেয়ের বাড়ি গেছে, তো বিহাই খুব অসুস্থ। তো বিটি বলছে আব্বা তুমি তো এসেছো, তুমি তোমার কানে বেশি শোনো, তোমার বিহাই যা বলবে তুমি হু দিও, শুধু হু দিও, বুঝলেন? ঠিক আছে। বিহাই অসুস্থ মানুষ, বিছানায় শুয়ে আছে। যাওয়ার পরে বিহাইকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। কোন রকম শুনতে পেয়ে ওয়ালাইকুম সালাম, সালাম দেওয়া হলো সুন্নাত, আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। বসার পরে ও বুঝতে পেরেছে যে হ্যাঁ মুখ লাড়িয়ে কিছু বলেছে, বুঝলেন? দিয়াকে জিজ্ঞাসা করছে কেমন আছেন? তো রাগে ফায়ার হয়ে আছে, তো বলছে মরছি, বুঝলেন? ওকে জিজ্ঞাসা করছে যে কেমন আছেন? তো বলছে মরছি। তো বেটি শিখিয়ে দিয়েছে যে আপনি যা বলবেন তাই হ্যাঁ করবেন, ঠিক আছে বলবেন। যেমনি বলেছে কিনা কেমন আছেন, তো আমি মরছি, এটা আবেগের সহিত বলেছে। তো বিয়ে বলছে ঠিক আছে। আচ্ছা বলেন তো আর রাগ হবে না ভালোবাসবে? রাগ হবে। বলছে কোন ডাক্তার দেখাচ্ছে? তো আজরাইলকে দেখাচ্ছি। বলছে তাও ঠিক আছে, বুঝলেন? রাগ হবে না? আজরাইলকে দেখাচ্ছি। তো বলছে ঠিক আছে, ভালো থাকে, মরবো, তাও ঠিক আছে। বিয়ের উপর রাজি হবে, খুশি হবে না রাগ হবে বলে? হ্যাঁ, তো শোনেন, আবার হুঁশে কিছু হারিয়ে ফেলিয়েন, বুঝলেন? একটু শুনবেন হাদিস ও কোরআনের কথা, আল্লাহর নবীর আদর্শ নিয়ে যদি চলেন ইনশাআল্লাহ লাভবান হবেন। আলোচনা বিষয় রাখবো
যে সুবহানাল্লাহ, নবী মুস্তাফা যে আমাদেরকে দিয়ে গেছেন আদর্শ, সে আদর্শ নিয়ে আমাদের চলতে হবে। আর যদি আমরা না চলি তো কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আমাদেরকে কৈফিয়ত দিতে হবে। কেউ কিন্তু রেহাই পাবে না। আমি মোল্লা মৌলবীকেও ছাড়া হবে না, কাউরি রেহাই নাই, চলবে না। 7টা জাহান্নাম আছে। এই 7টা জাহান্নামে কোন কোন ব্যক্তিকে কাকে কোন জাহান্নামে দেওয়া হবে এর আলোচনা একটু করব, শুনবেন তো? হ্যাঁ, নিউ আলোচনা হবে। 7টা জাহান্নাম আছে, আর 7টা জাহান্নামে 7 শ্রেণীর মানুষকে রাখা হবে। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো এই 99টা শেষ করার পরে 100 জনের কাছে গিয়ে হাজির। বড় পণ্ডিতওয়ালা মানুষ জিজ্ঞাসা করছে, জি বাবা তুমি কেন এসেছো, কি হয়েছে, কি ব্যাপার? বলছে, বলে হুজুর আমি এইরকম গুনহার পাপ কাজের গুনহার কাজ করে ফেলেছি, তার কোনো মাপ হবে কিনা, একটু তার রাস্তা কিছু আমাকে দেখান। তাই বলছে। তো আপনারা একটু একটু করে আগিয়ে চলে আসেন তো, সামনের দিকে একটু একটু করে আগিয়ে চলে আসেন, সামনের দিকে একটু একটু করে চলে আসেন। সামনের দিকে একটু একটু করে চলে আসেন, তাহলে পিছনে যারা আসছে তাদের অসুবিধা হবে না। তো ওকে জিজ্ঞাসা করছে, তো এতগুলো মার্ডার করেছে, আমার কাছ থেকে আউট হয়ে যা, তোর গুনাহ মাফ হবে না, চলে যা। এত বড় দেমা, তুই দাঁড়া, তাহলে আমাকে 100টা পুঁজি নিতে হবে, মাফি যখন হবে না হবে না, বুঝলেন? কাজ করে তলোয়ার খান বের করি আর গর্দনটা উড়িয়ে দিয়েছে। 100 একদম পুরা, 100 পুরা। আরো টেনশনে পড়ে গেছে যে কি করা যায়, বড়ই তো চিন্তায় পড়ে গেলাম। বাড়ি আসার পরে আবার বের হয়ে গেল। রাস্তায় যখন বের হয়ে গেছে, যে কোন একজন বুজুর্গ মানুষ, নেককার মানুষ, ইমাম মানুষ, কোন আলেম মানুষকে যদি পাই তাহলে সেই ব্যক্তির কাছে একটু পরামর্শটা নিব। রাস্তায় বের হয়েছে, আর যেমনি বের হওয়া কিছুটা দূরে যাবার পরে মালাকুল মাউত ফারিস্তা এসে হাজির হয়ে গেছে আর রূহটাকে কবজ করে নিয়েছে। যেমনি রূহটা কবজ করে নেওয়া, ওই মানুষটা চলাফেরা অবস্থায় ধপ করে জমিনে পড়ে গেছে। আচ্ছা, কোন মানুষ চলাফেরা করা অবস্থায় যদি ইন্তেকাল করে যায় আর দাঁড়িয়ে থাকে সম্ভব হবে? সম্ভব তো হবে না। ইন্তেকাল করে গেছে, মারা গেছে, জমিনে পড়ে আছে। যেমনি জমিনে পড়ে যাওয়া, সঙ্গে সঙ্গে ডান দিক থেকে এক ফারিস্তা টান দিছে, বাম দিক থেকে এক ফারিস্তা টান দিছে। ডান দিকের ফারিস্তা হলো বেহেশত নিয়ে যাওয়া ওয়ালা ফারিস্তা, আর বাম দিকের ফারিস্তা হলো জাহান্নামের দিকে নিয়ে যাওয়া ফারিস্তা, আযাবের ফারিস্তা। দুই ফারিস্তা টানাটানি করছে। আচ্ছা বলুন, যদি টানাটানি করে হাত থাকবে না ছেড়ে? আদাআদি হবে। আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক কিন্তু সব দেখতে পায়, দেখতে পায় না? পায় না? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন রাতে দেখে, দিনে দেখে। আল্লাহ পাক সব দেখনে ওয়ালা। ওরে আমার সোনামানিক জওয়ান যুবকেরাও, আল্লাহ পাক আপনার আমার জন্য কারামান কাতিবিন দুই ফারিস্তা কান্দে আল্লাহ পাক দিয়েছিল। আপনি যদি রাত্রি বেলায় অন্যায় কাজ করেন, দিনের বেলা তো যদি অন্যায় কাজ করেন, কোন মানুষকে ছুপিয়ে রাখতে পারবেন না। আল্লাহ পাক আপনার খবর সব জানে। জোরে বলেন, আল্লাহ
আল্লাহ জানে না, জানে না, আল্লাহ পাক সব জানবে। ওরে আমার শোনাও, আল্লাহ নবী বলতে আছেন না, ওই সময় যখন ওই ব্যক্তিটা ইন্তেকাল করে গেছে, জান্নাতি ফারিস্তারা নিয়ে টানাটানি আরম্ভ করেছে, জাহান্নামের ফারিস্তারা টানাটানি আরম্ভ করেছিল। আল্লাহ পাক বলে নাও, ওই আমার মালাইকা ফারিস্তারা, তোমরা বলো আমার বান্দাকে এরকম করে তোমরা কেন টানাটানি আরম্ভ করেছো? আল্লাহর ফারিস্তারা বলেন, ওগো আল্লাহ পাক, তোমার এই বান্দাকে আমরা এই জন্য টেনে নিয়ে যাই, ওই বান্দাজি জান্নাতি। জোরে বলো। জান্নাতের ফারিস্তারা বলে, আল্লাহ পাক এই জন্য আমরা টেনে নিয়ে যাই। জাহান্নামী ফারিস্তারা বলে, আল্লাহ পাক, তোমার এই বান্দা বড় পাপের কাজ করেছে, গুনার কাজ করে ফেলেছে, ওই জন্য আল্লাহ পাক তোমার এই বান্দাকে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাব, ওই জন্য তাকে আমরা নিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জায়গায় তোমরা তো আজকে ফয়সালা দিতে পারবে না। এইরকম করে যদি তোমরা ঝগড়া আরম্ভ করো, এইরকম করে তোমরা যদি আজকে তাদের ফয়সালা করতে যাও, ফয়সালা হবে না। আমার ওই বান্দাটা জমিনে পড়ে থাকবে, ফয়সালা হবে না। আমি আল্লাহ পাক ফয়সালা করার জন্য তোমাদেরকে আমি আল্লাহ পাক তোমাদেরকে সাজেশন আমি দিয়ে দিলাম। আমি তোমাদেরকে একটা হুকুম করি, ওগো আল্লাহ পাক তুমি কি হুকুম করবে বলো? আল্লাহ পাক বলছেন, ওরে বান্দা, তুমি ইন্তেকাল করেছো, আমার আযাবের ফারিস্তারা তোমাকে নিয়ে টানাটানি আরম্ভ করেছিল। ও মালাইকা ফারিস্তারা, তোমরা শুনে রাখো, ও যখন বাড়ি থেকে বের হয়েছে, ওই বান্দার জয় কদম আগিয়েছে, ওই বান্দার তোমরা কদমগুলো তোমরা মাপতে আরম্ভ করো, তোমরা দড়ি দিয়ে মাপতে আরম্ভ করো, ফিতা দিয়ে তোমরা মাপতে আরম্ভ করো। যেই বক্তব্যে যাবে বান্দা, ওই বান্দার নেকিগুলো তোমরা বুঝতে পারবে না, জানতে পারবে না, তবে ফয়সালা এখান থেকে হয়ে যাবে। যদি বক্তব্যে যাবার আগে ওই বান্দার রশি যদি বড় হয়ে যায়, লম্বা যদি হয়, তাহলে ওই বান্দার ফয়সালা হবে, ওই বান্দার গুনাহ মাফ হয়ে যাবে। এ সোনামানি, আমার বাবাজিরা, আমার সোনামানিকেরাও, আপনার এই জায়গাকে যদি জিজ্ঞাসা করেন, আপনার সব ফয়সালা বেরিয়ে আসবে। আসবে না, আসবে না? আপনার এই জায়গাকে জিজ্ঞাসা করবে না, ভালো আর মন্দটাকে যদি আপনি বিচার করেন, আপনাকে আল্লাহ বোঝার জন্য এই জায়গাটা আপনাকে আল্লাহ দিয়েছে, বিবেক আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক বলে, বান্দা তোমার বিবেক যদি ভালো, তোমার নিয়াতটা যদি ভালো হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়াতের উপরে নির্ভর করে আল্লাহ পাক তোমাকে জান্নাতে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী বলছেন, এই নিয়াতের উপরে নির্ভর করা হয় বান্দার ভালো মন্দ বিচারটা বান্দার নিয়াতের উপরে হয়। ওরে মুসলমান, আমার সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, ওর আব্বাজিরা, আমার মা খালা, একবার শুনে যাও, মন দিয়াও, কারণ আপনার নিয়াতটা যদি ভালো হয়, আপনি যদি বাড়ি থেকে ভালো নিয়াত নিয়ে যদি বের হয়ে আসেন, আমার আল্লাহ পাক সবই জানে। জোরে বলো না, আল্লাহ পাক সব জানে। আল্লাহ পাক বলে নাও, এ মালাইকা ফারিস্তারাও, তোমরা গণতি করতে আরম্ভ করো, রশিটা লম্বা হয়েছে না ছোট হয়ে আছে। যদি মক্তবের দিকে যদি আজকে ছোট হয়ে যায়, আর বাড়ির দিকে যদি লম্বা হয়, ওই বান্দা দেখবে মক্তবের দিকে কাছাকাছি হলে আমি আল্লাহ পাক ওই বান্দার অন্তরের খবর আমি আল্লাহ পাক জানি। ওই মালাইকা ফারিস্তারা করলো কি বাবা, ওই সময় দড়ি ধরে মাপতে আরম্ভ করেছিল। যেমনি আরম্ভ হলো, দুই ফারিস্তা যখন মাপামাপি হয়ে গেল, ওই সময় আল্লাহ পাক বলে, মালাইকা ফারিস্তারা বলো, আজকে তোমরা ফয়সালা দাও, আমার ওই বান্দাটার মক্তবের দিকে বেশি আছে না কম আছে, বাড়ির দিকে বেশি আছে না কম আছে। জান্নাতি ফারিস্তা
ফিরিস্তারা বলে ওগো আল্লাহ পাক তোমার এই বান্দাটা যখন বাড়ি থেকে বের হয়েছে ওই বান্দাটার নিয়তটা ছিল ভালো, জোরে বলো, ওই বান্দার নিয়তটা ভালো ছিল, এই ভালো থাকার কারণে ওগো আল্লাহ পাক এই বান্দার মক্তবের দিকে রশি বেশি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ওরে আমার মালাইকা ফেরেশতারা আমার ওই বান্দাটা 100 জন মানুষকে কতল করেছে বটে কিন্তু তার নিয়তটা ভালো ছিল। আমি আল্লাহ পাক ওই বান্দার ভালো নিয়তটাকে আমি আল্লাহ কবুল করে নিয়া আমি আল্লাহ তাকে বেহেশত জায়গা দিয়েছি। তাহলে নিয়তের উপর যদি নির্ভর ভালো যদি আপনার হয় আমার আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা ওরে বান্দা বান্দিরা যদি তোমার নিয়তটা যদি ভালো হয় তাহলে তোমার সব ভালো হবে। এই একই দিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর, জোরে বলুন। একই দিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চার মোচার গলে পচে যাবে মাথায় আর মেরুদণ্ড ছিন্ন ভিন্ন হবে পড়ে রবে মাটির উপর রে মন আমার কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর। আল্লাহুম্মা ওয়ালা আলে পানি মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদি হরদম জাবা সনে কালা পাক নবী মুহাম্মাদি হরদম জাবা সনে কালা শফিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল নিয়াতের উপরে নির্ভর করেও জান্নাতি হওয়া যায়, যায় না যায় না? এটা কে বলছেন? এটা আমার মতন মৌলবীর কথা নয়, কোন মোল্লা মৌলবীর কথা নয়। এই কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন ওই ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা করা হলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি ঘোষণা করা হলো, তার কারণ হচ্ছে নিয়াতের উপরে নির্ভর করা হলো। তার
নিয়তটা কি ছিল, ভালো না খারাপ? আপনারা এই জায়গাতে এসেছেন, তো এই জায়গায় আসার আপনাদের নিয়তটা ভালো না খারাপ বলেন তো? শুনবো, শোনার পরে কিছু আমল করব, তাই না? সুবহানাল্লাহ। কয়েকটা আমল বলে যাব, কয়েকটা আমল। এই আমল যদি করতে পারেন তো অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অভাব হবে না। আর মানুষ এখন অভাবের পিছনেতে ছুটছে নাকি? অভাব আছে বলে ছুটছে না? ছুটছে তো, কিন্তু ছুটবে কেন? ছুটতে হবে না। अरे रुचि ऐसा चीज है, तुम रुचि के पास पहुंचो। सुनो, अल्लाह पाक बोले, अल्लाह खैरुर राज़िकीन, রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুমি রিজিকের পিছনে ছুটে যাও, কিন্তু শোনো, আল্লাহর কাছে চাও ইবাদতের মাধ্যম দিয়ে। জোরে বলে, আমরা ইবাদত করি না? করি না? ইবাদত করি, কিন্তু আমরা ইবাদতে মজা পাই না। ইবাদতে মজা আমরা পাই না। আমাদের এই জায়গাটা ভালো নাই আছে, নিয়তটা আমাদের ভালো না। আল্লাহর প্রতি ভরসা আমাদের কম থাকে। কম থাকার কারণে আমাদের প্রস্তুতি কিন্তু এইরকম অবস্থা হচ্ছে, আমরা বেশি দৌড়াদৌড়ি লাফালাফি আমরা কিন্তু রিজিকের পিছনে ছুটে যাচ্ছি। আল্লাহ বলছে, বান্দা যতই ছোট, আমি আল্লাহ তোমার তাকদিরে যা দিয়েছি ওটাই হবে, কি তার বেশিও হবে না, কমও হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার কাছে চাও, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে বলুন, আমরা চাই না? চাই না? ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ তোমারই ইবাদত করলাম, আমরা তোমার কাছে সাহায্য চাই। জোরে বলেন, রিজিক বলেন, ইজ্জতের বলেন, মান সম্মানের বলেন, যাহা কিছু আছে সমস্ত কিছু আমরা আল্লাহ পাকের কাছে ইবাদতের মাধ্যম দিয়ে চাই না? চাই না? চাই। যে মুসলমান, সুবহানাল্লাহ, কিন্তু আমাদের চাওয়ার কিছু ঢং লাগবে না? লাগবে না? কিছু ঢং লাগবে। আল্লাহকে রাজি করা অত সহজ কথা নয়। মুসলমান আল্লাহকে রাজি করবেন কেমন করে? রাজি করবেন কেমন করে? আচ্ছা বলুন, আপনার এক বন্ধুকে আপনি দাওয়াত করলেন, বন্ধুকে একটু রাজি করুন, বন্ধুর মনটা জয় করুন, বন্ধুর মন জয় করুন। একটু ভালো করে আমার কথা শুনুন, আমি কিন্তু উল্টা পাল্টা কথাই দিকুদের কথাবার্তা বলি না। যা বলি একদম সমস্ত কিছু ডিটেইলস, ভেজাল নাই। এর মধ্যে কাউরি শুনেও আমি ওয়াজ করি না। নিজের ভান্ডারে যতটুকু আছে অতটুকু, এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারি, যতটুকু আল্লাহ বলায় অতটুকু নিব। তো বন্ধুকে রাজি করবেন, তো বন্ধুর মনটা জয় করতে হবে। তো জয় যদি করতে হয়, তো বন্ধুকে দাওয়াত করতে হবে না? হবে না? দাওয়াত করতে হবে। তো বন্ধুকে আপনি দাওয়াত করলেন, বন্ধু দাওয়াত কবুল করেছে, বন্ধু আপনার বাড়ি গেছে। যেমন আপনারা আমাকে দাওয়াত করেছেন, ভালোবাসাই হোক আর দুশ্মনী হোক আর জাতি হোক, ঘুরেছেন তো নাকি বাপ? সব মানুষ তো সবাই সমান হয় না। হয় কি? একটা মানুষ সবার কাছে সমান হতে পারে না। পারে? যদি সমান হতো তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আবু জেহেলের কাছে খারাপ হতো না? বলেন, খারাপ হতো? নবী খারাপ কখন হলেন? নবী কখন খারাপ হয়েছেন বলুন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন, তা আবু জেহেলের সাথে বন্ধু ছিল, ভালোবাসা ছিল না? ছিল না? আবু লাহাবের সাথে ছিল, উতবা সাইবার সাথে ভালোবাসা ছিল, ছিল না? ছিল না? আপনি বলবেন কেমন করে ছিল? আমি বলবো ছিল। ছিল? যদি না থাকতো তাহলে নবীকে আল আমিন পদবিটা দেওয়া হতো না। আল আমিন মানে কি? আল আমিন মানে হলো সত্যবাদী, যে হকের পথে থাকে। তো আল্লাহর নবী হকের পথে ছিলেন, নবী আমার সত্য। এই জন্য সবাই যাচাই বাছাই করে দেখলেন, একদম পারফেক্ট যদি সত্য হয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সমর্থন সবাই করেছিলেন না? করেনি? সবাই করেছে। তার জন্য নবীকে পদবী নাম দেওয়া হয়েছিল আল আমিন। নবীর এই নামটা আর উদ্দেশ্য ছিল সত্যবাদী। সবাই বন্ধুত্ব। আল্লাহর নবীর সঙ্গে কখন দুশ্মনীটা হলো? দুশ্মনী হলো এটাই, যখন আপনি হকের কথা বলবেন,
যেই হোক না কেন, যখন আপনি হক কথা বলবেন তখন কিন্তু আপনার পিছনে কিছু দুশমনি হবে। হবে না? হবে না? হবে তো হবে। আল্লাহর নবী যখন বললেন তোমরা সাফা পাহাড়ের উপরে নবী ডাক দিলেন, যখন ডাক দিয়েছেন তো সবাই বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছে সাফা পাহাড়ের উপরে, চলো আমরা যাই, কিছু বক্তব্য দিবে, আমরা শুনবো, কি বলবে শুনবো। তো নবী ওই জায়গাতে এলান করেছিলেন, নবী বলেছিলেন যে আল্লাহ পাক আমাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছে, আমি হলাম আল্লাহর নবী, আর ভয় যদি করতে হয় তো একমাত্র ভয় করো আমার আল্লাহ পাককে, যে আল্লাহ পাক সূর্য বানিয়েছে, চাঁদ বানিয়েছে, আসমান বানিয়েছে, জমিন বানিয়েছেন, তিনি হলেন আমার আল্লাহ। আর ইবাদত যদি করতে হয় লা তা'বুদু ইল্লাল্লাহ, একমাত্র ইবাদত হবে কার? মহান আল্লাহ পাকের। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আপনার আমার রব, আর ওই রব আমাকে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলছেন হাবিব ওয়া আরসালনাকা লিন-নাস, আমি আপনাকে প্রেরণ করলাম কাদের কাছে? মানুষের কাছে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। নাস এখানে মানুষকে ব্যবহার করা হয়েছে। ওয়ারসালনাকা, আপনাকে রহমত করে, আপনাকে আমি পাঠিয়েছি মানুষ করে, মানুষের কাছে নবী করে যে আমি আল্লাহ পাঠালাম, এর জন্য আমি আল্লাহ পাক সাক্ষী দিলাম। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আমি আল্লাহ পাক তোমার পক্ষ হয়ে নিজে সাক্ষী হয়ে গেলাম। জোরে বলেন। তাহলে আল্লাহ পাক, যেখানে আল্লাহ পাক বলছেন, তাহলে কোন মোল্লা মৌলবি যদি বলে তাহলে তার কথা শোনা যাবে? শুনবেন? জি না, আল্লাহ পাক এখানে নবীকে বললেন হে নবী আপনাকে আমি পাঠালাম। তাহলে বোঝা গেল আল্লাহ পাক নবীকে যখন পাঠালেন, আর নবী যখন বললেন 40 বছর বয়স যখন নবীর, কত বছর? 40 বছর। আর এই 40 বছরে ওহী নাজিল হলো, সর্বপ্রথমে ওহী নাজিল হয়েছিল গারে হিরা, যে জায়গায় নবী আমার ইবাদত করতেন। সর্বপ্রথমে সূরা নাজিল হলো ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরা যখন নাজিল হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু ভালো করে শুনুন, আমার দিকে একটু মন দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় গারে হিরাতে আছেন, নবীর কাছে আসছেন কে? জিবরিল আমিন আলাইহিস সালাম। 40 বছর বয়স যখন প্রাপ্ত হলো নবীর আমার, আল্লাহ পাক 40 বছর আগেও কিন্তু নবীকে নবী করে রেখেছিলেন। জোরে বলুন, নবীকে আল্লাহ পাক নবী করেই রেখেছিলেন, কিন্তু জাহেলিয়াতের জন্য আল্লাহ পাক নবীকে বললেন হাবিব, এটা সম্পূর্ণ হলো, এবার আপনার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হবে, যেখানে যেমন প্রয়োজন হবে সেই জায়গাতে আমি আল্লাহ পাক আপনার উপরে ওহী নাজিল করব, এটা আল্লাহর তরফ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে যখন নাজিল হলো, আল্লাহর নবীকে বলছেন ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন। এখানে একটু ভালো করে আমার কথাটা শুনবেন, আপনি পড়ুন। তো নবী বলছেন মা আনা বেকারি, আমি যদি আপনাকে বলি ভাই আপনি পড়েন, আপনাকে যদি বলি ভাই আপনি পড়েন, তো আপনি যদি পড়া জানেন তাহলে আমাকে কি বলবেন? পড়বো না, তাই তো? পড়া যদি না জানেন তাহলে কি বলবেন? পড়বো না। আর যদি পড়া জানেন তো বলবো পড়বো না। तो अल्लाह नबी बोलছে माना बेकारी, मैं पढ़ने वाला नहीं हूँ। चले बोलें सुभान अल्लाह। ভালো করে শুনেন, আমি পড়নে ওয়ালা নয়। তার মানে কি বোঝায়? তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় তাহলে উনি পড়া জানে, তাই না? আমি পড়নে ওয়ালা নয়, তাহলে বুঝা গেল যে নবীকে যখন বলছেন আপনি পড়েন, তো নবী বলছেন মানা বেকারি, मैं पढ़ने वाला नहीं हूँ।
हम पढ़ाने वाला তাহলে বোঝা গেল যে নবীকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন যখন জিবরিল আমিন বুঝতে পারলেন ইনি পড়বেন না তার মানে পড়া ইনি জানেন নবীকে যখন পড়তে বলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আপনার রবের নামে আপনি তেলাওয়াত করুন তখন নবী পড়তে আরম্ভ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ কিছু মোল্লা মৌলবি এর মানে অর্থটা করছে যে নবী পড়া জানতেন না নবী পড়া জানতেন না আচ্ছা জানে না আর জানি না পড়বো না আর পড়ি না এর মধ্যে পার্থক্য আছে না নাই কিছু মানে মতলব গুলো একটু জানতে হবে ব্যাকরণ গুলো জানতে হবে আরবি কিছু না জানলে কিন্তু বুঝতে পারা যাবে না তো আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন তো আল্লাহর নবী সাক্ষী যখন দিলেন তো ওই সময় সবাই বুঝে নিল যে নবী দাবি করছে আমাদের গ্রামে বসবাস করলো আমাদের গ্রামে জন্ম আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আজকে নবী দাবি করছে কিছু মানুষ আবু জেহেল উতবা শাইবা আবু লাহাব এরা কিন্তু নবীর বিপক্ষে হয়ে গেল বুঝতে পারলাম কিছু নবীর বিপক্ষে কখন হচ্ছে যখন নবী হকের কথা বলতে গেলেন আল্লাহর তরফ থেকে আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা আল্লাহ পাক বলছেন নবী গো আকুল জাআল হক আপনাকে আমি আল্লাহ হকের পথে পাঠিয়েছি যেটা বাতিল হবে ওয়া যাহাকাল বাতিল এই বাতিলটাকে মিটিয়ে দাও আর হকটাকে জাহির করে দাও হকের পক্ষে আমি হলাম আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সামায়িকের জন্য আপনি খারাপ হবেন কিন্তু হক যখন বাস্তবে আসবে তখন কিন্তু আপনার জয় হবে জোরে বলেন সুবহানাল্লাহ বুঝাতে গেল কিছু নবীর সঙ্গে দুশমন কখন হলো যখন নবী কালেমার দাওয়াত দিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম এই ইসলাম ধর্মটা হলো মনোনীত ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম এই ধর্ম সত্য ধর্ম যখন চালু হলো তখন নবীর দুশমন আরম্ভ হয়ে গেল তখন থেকে শুরু হলো তাহলে বোঝা গেল এটাই এই পৃথিবীর জমিনে সুবহানাল্লাহ আছে কিয়ামত পর্যন্ত থাকবে থাকবে না থাকবে না থাকবে কিন্তু আল্লাহ নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত তোমার এই জায়গাটাকে যদি তুমি ঠিক রাখো তাহলে তোমার সব ঠিক হয়ে যাবে নবী আফসোস করে নবী আমার বক্তব্য দিয়েছিলেন সাহাবীরা শুনেছিলেন নবী বলছেন এমন একটা জামানা আসবে ফিতনার জামানা আসবে তারা আমার উম্মত উম্মতি তারা হবে কি হবে তারা আমার উম্মত উম্মতি তারা হবে আর ওই ফিতনার সঙ্গে তারা জড়িত হয়ে যাবে জড়িত হবে এই কারণে তারা ইবাদত করবে তারা ইবাদত করবে মসজিদ হবে দেখতে খুব সুন্দর মুসল্লি হবে খুব ঝিকঝাক দেখতে হবে ভালো কিন্তু ভিতর হয়ে যাবে কালো ভিতর হয়ে যাবে কালো নবী বলছেন ওরা নামাজি হবে কিন্তু সুবহানাল্লাহ ওই নামাজিরা প্রকাশ্য সুদ খাবে আছে না নাই জোরে বলবেন সুদের কথা বললেই কিন্তু বেজার হয় মানুষ হয় না হয় যারা খায় তারা বেজার হবে ভাই কেউ যদি মদ খায় আপনি মদের কথা বলেন তার কাছে আপনার চলন হবে না কিন্তু জোড় হাত করে বলবো আল্লাহ পাক কিয়ামতের দিনে মাহশরের ময়দানে তাদের জন্য শাস্তি রেখেছেন 7টি জায়গার নাম বলেছি ইনশাআল্লাহ হবে আলোচনা তো আল্লাহ নবী বললেন এরা ওই রকম ব্যক্তি হবে প্রকাশ্য তারা নামাজ পড়বে সেই ব্যক্তিরা প্রকাশ্য সুদের সঙ্গে কারবার করবে মুসল্লিও যদি না খায় সুদ যদি না দেয় তো দেখবেন ও খায় ও কার কাছে লিয়েছে আছে না নাই আছে তাদের জবানে সত্য কথা আসবে না তারা মিথ্যা কথায় লিপ্ত হয়ে যাবে মিথ্যা কথায় লিপ্ত হয়ে যাবে তো সুবহানাল্লাহ বাস্তবে কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে তাই কবি বলেছেন
নামাজে হইল না রে তোর নামাজের নিলে না খবর নামাজে হইল না রে তোর নামাজের নিলে না খবর ও তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলে না খবর মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদেতে আজান দিলে সবার আগে যাও আরে নামাজ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলে না খবর নামাজ হইল না রে তোর নামাজের নিলে না খবর অতি ধরনি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলে না খবর আমরা কিন্তু নিজের খবর নি না যে নামাজ আমার হলো কি হলো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ইনার নিয়াত দেখেন নিয়াতের উপরে নির্ভর করা হয় নিয়াত ভালো তো আপনার সব আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরাম রাতে তিনি আরাম করেন আপন হুজরায় একজন সাহাবী তিনার নিয়াত ছিল এটাই যে রাসূল সাল্লাম যখন উঠবেন তখনই আমি নবীকে ওই সময় ফজরের সময় ফজর ওয়াক্তের সময় আমি নবীকে ওজুর পানিটা আগিয়ে দিব জোরে বলে ওজুর পানি আগিয়ে দেব তো ওজুর পানিটা আগিয়ে দিবেন তো নিয়তটা ভালো না খারাপ জোরে বলে নিয়ত তো ভালো সুবহানাল্লাহ নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে না হবে না নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে একবারে আপনার উপরে ওয়াজিব যে নবীকে ভালো বাসতেই হবে যদি আপনি না বাসেন তো আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 15 নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবী বলেছেন বাপের চাইতে মায়ের চাইতে ভাইয়ের চাইতে বোনের চাইতে পাড়া প্রতিবেশীর চাইতে আপন বিবির চাইতে নবীকে আগে ভালোবাসতে হবে জোরে বলেন যদি না বাসে তাহলে সেই ব্যক্তিটা মুমিন হতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ মুমিন হতে পারবে না আগে নবীকে ভালোবাসতে হবে আর নবী যদি ভালোবাসা হয় তো জীবনের জিন্দেগির বেড়া সব পার হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আজ একটা সোশ্যাল মিডিয়াতে বড় আফসোস লাগছে বুঝলেন আপনারা তো কান্তনগরে বসে আছেন আপনি অধম আমি অধম আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বসিরউদ্দিনের দোয়াতে সুবহানাল্লাহ একদম কোচবিহার থেকে শুরু করে আসাম পর্যন্ত সামনে নভেম্বরে আছে আসাম যাব দোয়া করবেন আল্লাহ পাক যেন এই দিনের খিদমতে আল্লাহ পাক এরকম করে আমার জীবনটা যেন চালায় এভাবেই যেন মরণ হয় দিনের খিদমতে ওসিলা জি বাপজি যেখানেই যাচ্ছি সব জায়গাতেই দেখা যাচ্ছে যে একটা সোশ্যাল মিডিয়াতে তুলপাড় চলছে কি নিয়ে বলুন যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে বড় মোবাইল আছে তারা দেখতে পেয়েছে আই লাভ জোরে বলেন আই লাভ মোহাম্মদ এই মোহাম্মদকে ভালোবাসেন না বাসেন না হাত উঠিয়ে বলেন তো I love Muhammad, I love Muhammad, I love you Muhammad, I love you Muhammad. Jodi bolen subhanallah. I love you Muhammad, I love you Muhammad, I love you Muhammad, I love you Aqa. Jodi bolen subhanallah.
নবীর মহব্বত রাখতে হবে না হবে না? জোরে জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত যদি আপনার দিলের মধ্যে থাকে, আল্লাহ পাক বলে বান্দারে ওই নবীর জল পরিমাণ মহব্বত যদি তোমার দিলের মধ্যে যদি থাকে, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ সব আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলো আই লাভ ইউ মুহাম্মদ, আই লাভ ইউ মুহাম্মদ, আই লাভ ইউ মুহাম্মদ, আই লাভ ইউ মুহাম্মদ। নবী গো তোমায় আমরা ভালোবাসি, তাই তো মোরা করেছে আজকে মাহফিলে মিলাদুন নবী। জোরে বলো আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ। তোমারি ওসিলায় বানিয়েছে খোদা আসমান জমিন চন্দ্র সূর্য সারা জাহান। জোরে বলো আইলা মুহাম্মদ, আমার সঙ্গে বলে নাও আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ। তোমারি দিদারে আশায় আছে, তোমারি দিদারে আশাই মোরায় আছে। স্বপ্ন জগতে একবার দিদাও ইয়া রাসূলুল্লাহ, ধন্য হবে আমার জীবন, ধন্য হবে আমার জীবন, হব জান্নাতের হকদার। আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে हरदम जवान पाक नबी मुहम्मद, हरदम जवान शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমার ওই নবীর সাহাবী, সে সাহাবীর নাম হলো রাবিয়া বিন কাব। কি নাম? রাবিয়া বিন কাব। তো নবী আমার হুজরা মুবারকে আরাম করছেন, সারা রাত চলে গেছে। তো নবীর মহব্বতে তিনি নবীর দরওয়াজা মুবারাকায় শুয়ে আছেন। জোরে বলে ঘরের দরওয়াজা। মানুষের ঘরের দরওয়াজায় যখন থাকবেন তখন অটোমেটিক মানুষ দরজা খুললেই বুঝতে পারা যাবে না, যাবে না তো যাবে। তিনি ওই জায়গায় ঘুমিয়েছেন। কেন? যে নবী যখন উঠবেন যেন আমি বুঝতে পারি যে নবী উঠে গেছে। ঠিক সময় ফজরের আজান দিয়েছেন। যেমনি আজান দেওয়া, আজান দিলে পরে অবস্থায় থাকলো কিন্তু কানে শুনতে পাওয়া যায়, যায় না যায় না শোনা যায়। যারা ঘুম থেকে উঠে মসজিদের দিকে গেল তারা আল্লাহর কাছে ভালো হলো। মানুষের পরিচয় দিলে আল্লাহ পাক বলেন আমি রহমতের দৃষ্টিতে ওই মানুষটাকে দেখি। জোরে বলে। আর যারা আজান শোনার পরে গেল না সেই ব্যক্তিরা
পশুর চাইতে নিকৃষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার আপনার কথা নয়, এটা হলো মহান আল্লাহ পাকের কথা। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লুন। আল্লাহ বলছেন সেই ব্যক্তিরা যারা ইবাদত করে না, যারা চতুষ্পর জানোয়ারের মতন পৃথিবীতে বসবাস করে, তারা মানুষ থাকে না, তারা পশুর মতন থাকে। যারা ইবাদত করে আল্লাহর, সেই ব্যক্তিদেরকে আল্লাহ পাক বলেন ওরাই মানুষের দৃষ্টিতে আমার কাছে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজর আজান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমোর চাইতে তোমার নামাজ হলো উত্তম। আল্লাহ পাক বলে বান্দা বান্দিরা তোমরা আর ঘুমায়ো না, তোমরা জেগে যাও। জেগো তো সালাতের আওয়াজ শোনা যায়। ওই সময় আল্লাহ পাকের বান্দা আমার নবীর সাহাবী রাবিয়া বিন কাব, তিনি বলেন আমি ওই সময় উঠে গেলাম। যেমনি উঠে যাওয়া সঙ্গে সঙ্গে আমি একটা লোটাই করে আমার নবীর জন্য উজুর পানি নিয়ে এসে হাজির করে দিলাম। আল্লাহ নবীর সম্মুখে নিয়ে এসে যেমনি ওজোর পানিটা হাজির করে দিয়েছে, আল্লাহ নবী জানো আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার কারি কামলে ওয়ালা ক। আমার নবী বলছেন রাবিয়া বিন কাব, তুমি এই ওজোর পানিটা আমাকে দিয়েছো। রাবিয়া বিন কাব বলো, আমি নবী এই পানি দিয়ে ওযু করলাম, আমি ওযু করে ফজরে নামাজ আদায় করব। জোরে বলো। আল্লাহ নবী বলছেন রাবিয়া বিন কাব বলো, তোমার নবীকে তুমি এত ভালোবাসো। এ রাবিয়া বিন কাব তুমি কত ভালোবাসো বলো। রাবিয়া বিন কাব তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আর আল্লাহ পাক কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, কোরআনুল মাজিদে আল্লাহ পাক বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বান্দা বান্দিরা আমার নবীকে তোমরা ভালোবাসো। নবী হলেন তোমাদের এতটা নিকটে, নবী হলেন তোমাদের এতটা কাছে, নবী হলেন তোমাদের এতটা প্রিয়। আর নবী হলো প্রত্যেক মুমিনের জানের চাইতেও হলো নিকটে। মুমিনের জানের চাইতেও নবী হলেন মানুষের কাছে নিকটে। জোরে বলে। এই যে আত্মা আপনার কাছে আছে, আত্মা আপনার নিকটে না নিকটে না? যতক্ষণ ভিতরে পাখিটা আছে ততদিন আপনার দাম আছে। পাখি নাই আপনারও মূল্য নাই। আছে? থাকবে বাবা? কাউরির থাকবে না, সব শেষ হবে। আল্লাহ দিয়েছেন বিবেক বুদ্ধি আমাদেরকে বুঝার জন্য ভালো আর মন্দটাকে। ভালো নিয়ে যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে, আর ভালোটাকে ছেড়ে যদি দিই তাহলে জীবনের জিন্দেগি সব বেকার। আমান কানা ফি হাযিহি আমা, এই দুনিয়ার আমলগুলো সব অন্ধ হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। দুনিয়ার আমলটা যদি অন্ধ হয়ে যায়, আল্লাহ পাক বলেছেন ফাহুয়া ফিল আখিরাতি আমা, তোমাদের ওই আখিরাতের আমলটাও দুনিয়ার শেষ। জোরে বলেন। আখিরাতের দুনিয়ার আমল দুটোই শেষ হয়ে যাবে, আর দুটোই যদি শেষ হয়ে যায় ওয়া আদাল্লু সাবিলা, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। দুনিয়ায় যেমন অন্ধ হয়ে গেছো, পথ পাওনি, শোনার পরও শোনোনি, দেখার পরও দেখোনি, তোমরা বিবেক বিবেচনা করার পরও তোমরা করোনি, তার জন্য তোমাদের সব আমল বেকার হয়ে গেছে। দুনিয়া যেমন বেকার, আখিরাতের রাস্তাও বেকার। এবার সোজা তোমাদের জন্য জাহান্নামের রাস্তা খোলা আছে, চলে যাও। আমাদেরকে দুনিয়াতে ভালোর কাজের মধ্যে লিপ্ত হতে হবে। হবে না? হবে না? এটা কার কথা? জোরে বলেন। আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলেন আহসানু আমাল, তোমাদের ভালো আমলটা তোমরা করো। ভালো আমল যদি তোমাদের হয়, আল্লাহ পাক বলে বান্দা বান্দিরা ভালো আমল করলে পারে আল্লাহ বলেন নহু আল আজিজুল গফুর, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ maaf করে দেব। রাবিয়া বিন কাব বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনাকে আমার জানের চাইতে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আমার বিবি চাই
চাইতেও ভালোবাসি, আমার সন্তানের চাইতেও ভালোবাসি, বাপের চাইতেও ভালোবাসি, মায়ের চাইতেও ভালোবাসি। আমি সারা পৃথিবী সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আপনার পদতলে, আপনার কদম মোবারকায় আমার পিতা মাতার কুরবান হয়ে যায়। নবী বলে, রাবিয়া বিন কাব, তোমার নবীকে তুমি এত ভালোবাসো, আমি নবী আজকে তোমাকে বলে দিলাম, নবীর কাছে আজকে তুমি যা চাইবে আমি নবী তোমাকে তাই দিয়ে দেব। যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। আমরাকে যদি বলে আমরা বলবো খান দুতলা বাড়ি খান, নাহলে 2-4 বিঘা যা আছে বাপুরের মাঠ সব দিয়ে হাতেলে ব্যাংক ব্যালেন্স কিছু দেওয়া হোক, চিন্তা ভাবনা হবে। নবী বলছেন, রাবিয়া বিন কাব কি চাও? আমি নবী তোমাকে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছি, কারণ সারা দোনো আলামের খাজানা আল্লাহ পাক আমার কবজায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন দেনেওয়ালা আর নবী হলেন বাটনেওয়ালা। জোরে বলেন, আল্লাহ হলেন দেনেওয়ালা আর নবী হলেন বাটনেওয়ালা। আল্লাহ পাক বলছেন, হাবিব আমি আল্লাহ সারা পৃথিবীর সমগ্র হবে আল্লাহ সৃষ্টি করেছি, সব কিছু আপনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু আমি আল্লাহ আপনার জন্য বানিয়েছি। নবী শুধু এটা নয়, আমি আল্লাহ পাক ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসারও দান করেছি। জোরে বলেন, আপনার যাকে ইচ্ছা হবে আপনি হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন। জোরে বলেন, আপনি পান করাতে পারবেন। তাহলে বোঝা গেল যে আবার নবী দিতে পারে না, পারে না, নবী দিতে পারে না, পারে না। আপনাদেরকে একটু দলিল দিই, কারণ আইরে বাইরে সাইডে বহুত রকম কিন্তু বের হয়েছে, কারণ এমন পরিস্থিতি হয়ে গেছে বাপ, সুবহানাল্লাহ, এখনকার জামানা পানিও কিনা, ঠিক কিনা বলেন? পানিও কিনা। আগে পানি কিনা ছিল, জি পানি কিনা তো ছিল না, এখন পানিটাও হলো কিনা, সব কিছু কিনা।